নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন পরিচালক সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর আইনজীবী নেতাকে আক্রমণ পরিচালক সৌরভ পালোধি। যে পার্টির চুরি আর দুর্নীতির জন্য আপনার পার্টির হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন, এটাকে আবার আপনি আপনার কাজ বলে ন্যারেটিভ সেট করবেন। এটা কেমন কমরেডশিপ? আমরা রইলাম আমাদের আদর্শ আঁকড়ে, পার্টির খারাপ সময় থেকে পার্টির সমর্থক। জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টি সমর্থক হইনি, আমরা রইলাম সিপিএম আঁকড়ে। আপনি প্রার্থী ছিলেন অনেকবার, আপনি আপনার শত্রু শিবিরের হয়ে কোর্টে সওয়াল করবেন। আপনার শুধু কাজ আছে, আর সুদীপ্ত মইদুলের কোনো কাজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক সৌরভ পালোধি। কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে তল্লাশি চালালো ইডি। বাড়ি বললে অবশ্য ভুল বলা হয়, যেন এক প্রকার প্রাসাদ। পুরনো পাঁচিলের উপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, আর তার উপর কাঁটাতার। বাড়ির একপাশে পুকুর, আর সেই পুকুর পাড় আবার সিসি ক্যামেরায় মোড়া। দেখুন। প্রথমে ভাঙা হলো তালা, তারপর লাথি মেরে খোলা হলো দরজা। মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এভাবেই প্রথমে ভাঙা হলো তালা, তারপর কার্যত সিআইডি সিরিয়ালের দয়ার ধাঁচে লাথি মেরে ভেঙে ফেলা হলো বাড়ির দরজা। তবে বাড়ি বললে ভুল হবে, এ যেন অট্টালিকা, প্রাসাদ, রাজকীয় সব ব্যাপার স্যাপার। শুক্রবার সকাল 7টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে পৌঁছয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একের পর এক যে ঘর কার্যত তালা ভাঙা হচ্ছে এবং তারপরে সেখান থেকে নথি সংগ্রহ করছেন। ইডি আধিকারিকরা রয়েছেন একতলা এবং দোতলা। আমরা এই 3 তলার ছাদে রয়েছি এবং ছাদ থেকে এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা একেবারে এখানে গার্ড দিচ্ছেন, কাউকে ভিতরে আসতে দিচ্ছেন না। 2-3 বছরে কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদ, পুরনো পাঁচিলের উপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতার। বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পাড় সিসি ক্যামেরায় মোড়া। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। সূত্রের খবর, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে বাইরের লোকজনের ঢোকা বেরোনো। একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি, বসানো হয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। বাড়ির যে প্রাচীল, সে প্রাচীল শুধু উঁচুই করা হয়নি, তার উপরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে আরও উঁচু করে, প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতায় চারিদিকে গোটা বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা কিন্তু এলাকার মানুষজন জানতে পারতেন না। গত 14ই মে সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 19 এপ্রিল প্রথম দফা ভোটের 3 দিন আগে বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানা এবং শেক্সপিয়ার সরণিতে তার ছেলের লার্নিং হাবে পৌঁছয় ইডি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলার সূত্র ধরে বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসে এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। এই সেই বাড়ি, জীর্ণ বাড়ি থেকে চোখ ধাঁধানো অট্টালিকা কয়েক বছরের মধ্যে। কিন্তু কিভাবে, কোথা থেকে এলো টাকা? রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কাঁকুলিয়ায় গুলি বোমার সূত্র ধরে সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট। ইডির দাবি, পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। যেন চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোল পার্কের কাছে কাকুলিয়ারও। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয় এস কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি, এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার, পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, একে একে 3 জনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।